উনি বলছেন যে আমাদেরকে বলা হয়েছে, কে বলতেছে ওনার না, ওইটা নামও উনি বলছেন না। তো এটা তো গ্রহণযোগ্য হতে পারে না কোনোভাবে। আমরা চাইবো যে সুষ্ঠুভাবে নির্বাচন হবে, এবং এই যে বিভিন্ন অজুহাতে আমাদের পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হচ্ছে না, বের করে দেওয়া হচ্ছে, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। কিভাবে হয় তাহলে? এবং যখন আমি জিজ্ঞেস করছি নিয়মটা কিসে, তখন আবার ওনারা বলতে পারছেন না। শোনা যাচ্ছে এনসিপির প্রার্থীরা নাকি তাসনিম জারার ভোটারদেরকে ভোট দিতে বাধা দিচ্ছে। এর কারণ হিসেবে জানা গেছে এনসিপি থেকেই নির্বাচনে দাঁড়ানোর কথা ছিল তাসনিম জারার, কিন্তু সে স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছে। এ কারণেই তার ভোটারদের সাথে এমন আচরণ করা হচ্ছে। এ বিষয়ে তাসনিম জারা জানায়, বিভিন্ন কেন্দ্র থেকে নানা অজুহাতে আমাদের পোলিং এজেন্টদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না বা বের করে দেওয়া হচ্ছে, এবং বানোয়াট কিছু নিয়ম বানিয়ে এই অজুহাতগুলো দেখানো হচ্ছে। কাউকে বলা হচ্ছে যে আপনারা তো এখানকার ভোটার না, অথচ এরকম কোনো নিয়ম নাই যে পোলিং এজেন্ট হতে হলে এই আসনের ভোটার হতে হবে। এ বিষয়ে তাসনিম জারাকে প্রশ্ন করা হয়, এনসিপির লোকেরা আপনার সাথে কেন এমন করছে? আপনিও তো একজন জুলাই যোদ্ধা, শুধুমাত্র আপনি স্বতন্ত্র থেকে দাঁড়িয়েছেন, এজন্য আপনার সাথে তো এগুলো করতে পারে না। উত্তরে যারা জানায়, পুরুষ কেন্দ্রের নারী এজেন্ট সেই নিয়ম বলে বের করে দেওয়া হচ্ছে, বা বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। বলছে যে ফোন নিয়ে ঢোকা যাবে না, অথচ ফোন নিয়ে ঢোকা যাবে, ব্যবহার করতে পারবে না। তো এই বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছেন তাদেরকে বের করে দেওয়া হচ্ছে বা ঢুকতে দেওয়া হচ্ছে না, কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা তো গ্রহণযোগ্য নয়। সবশেষে তাসনিম জারা বলেন, এগুলো আসলে এনসিপির লোক না, নির্বাচন কমিশনের অফিসাররা এই অনিয়মগুলো করছে। আমার এলাকায় এনসিপির যে প্রার্থী তিনি খুবই ভালো, আমার খুব কাছের একজন, সে আমার সাথে এগুলো করবে না।